হ্যালো ফ্রেন্ড, আজও তোমাদের সামনে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে হাজির হলাম। তো এই যে সকালবেলা আমি ব্রাশ করতে করতে একটু বাইরের দিকে গেলাম, দেখলাম আকাশটা পুরো একদম অন্ধকার করে এসে এই নামে বৃষ্টি বোধহয় এক্ষুনি। তারপরে আমি খাবার বসিয়ে দিয়েছিলাম ব্রাশ করতে করতে, কারণ আমার খাওয়ার টাইম হয়ে গেছিলো আর এগুলো তো আমার একাই করে খেতে হবে জানো। তো আজকে আমি বসিয়েছিলাম, আমার ইচ্ছে হয়েছিল একটু খিচুড়ি খাওয়ার, সেই জন্যে ডাল চাল কুমড়ো আলু একসাথে বসিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, তারপরে ব্রাশটা করে স্নানটা করে নেব বলে আমি রেডি হয়ে গেছিলাম, কারণ কি স্নান করে আগে আমার ঠাকুর পুজো দিতে হবে, তারপর আমার খাওয়া। তো আগে ঠাকুর পুজোটা দিয়ে নিয়েছিলাম। আর দেখো বাইরে না বলতেই না বলতে বৃষ্টি এসে গেল। বৃষ্টি হওয়ার পরে ঠাকুর পুজো দেওয়ার পরে আমি বসে গেছি খেতে। খিচুড়িটা দেখতে অতটা ভালো হয়নি, আর কি করা যাবে, এর মধ্যে আমি কোনো তেল ফোড়নে কিছুই দিইনি, শুধুই আর কি মানে মানে যেমন খিচুড়ি স্কুলে খিচুড়িটা হয় পুরো সেম তেমন। একটু ঘি নিয়েছিলাম, যদি একটু ঘি দিয়ে খেতে ভালো লাগে, আমি তো ঘি খেতে এমনিতেই ভালোবাসি, তো একটু ঘি দিয়েছিলাম। আর এখন নয়, শ্রাবণ মাসে শেষে মানে শেষ হয়ে গেছে, তো সব মন্দিরেই এখন খিচুড়ি দেয়, খিচুড়ি বিতরণ করে। তো আমার বাপের বাড়ির পাড়াইতে সব জায়গাতে খিচুড়ি দেয়। আমার খুব মন খারাপ হচ্ছিলো খিচুড়ি খাওয়ার জন্য, তা ভাবলাম নিজেই একটুখানি করে ফেলি। তা জানি ওই রকম খেতে হবে না, তবুও খাওয়ার মতো। যাই হোক, এটা কিন্তু অনেক প্রোটিন খাবার আর এটা খাওয়া ভীষণই ভালো। আমার কিন্তু খিচুড়ি স্কুল থেকে আমাকে মানে খিচুড়ি মানে দেয়, কিন্তু কে যাবে আনতে, ওই জন্য আমার ঠিক যাওয়া হয় না। ঠিক আছে, আমি বাড়িতে এরকমভাবে বানিয়ে খাই যখন আমার ইচ্ছে হয়। আর আজ হচ্ছে ডিম সিদ্ধ নিইনি, কারণ ডিম খেতে আজকে আর একদম ভালো লাগছিল না, এইটা দিয়ে খেতে বেশ ভালো লাগছিল। আর খেতে খেতে আমার সেই খিচুড়ির কথা মনে পড়ছিল। যাই হোক, খিচুড়িটা খেতে আমার ভীষণ ভালো লেগেছে। আর তোমাদের এই মিনি ব্লগগুলো কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো। টাটা।